আজকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমার চ্যাটজিপিটি সংক্রান্ত ভিডিওতে। আজকে ইন্ট্রোডাক্টরি পার্টের দ্বিতীয় সেকশনে আমরা আলোচনা করব আহ, কিভাবে চ্যাটজিপিটি আমাদের জীবনের বিভিন্ন অংশে বিভিন্ন ভাবে এটা কাজে লাগে, এইটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখা যাক আমরা আমাদের আহ, দৈনন্দিন জীবনের বিভিন্ন ভাবে কিভাবে চ্যাটজিপিটি কাজ করে। আমরা পার্সোনাল প্রোডাক্টিভিটির ক্ষেত্রে যেমন টাস্ক প্ল্যানিং, গোল সেটিং, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে চ্যাটজিপিটি আমাদেরকে হেল্প করে। এখানে কিছু প্রম্পট রাখা আছে, এই প্রম্পটগুলো আমি আহ, এই আলোচনার শেষাংশে আহ, আমরা চ্যাটজিপিটিকে প্রশ্ন করব, চ্যাটজিপিটি দেখি আমাদেরকে কি সহযোগিতা করে। তারপরে এডুকেশন অ্যান্ড লার্নিং, এই এডুকেশন অ্যান্ড লার্নিং এর ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স টপিকস, ল্যাঙ্গুয়েজ লার্নিং, হোমওয়ার্ক হেল্প, এই সমস্ত ক্ষেত্রে চ্যাটজিপিটি আমাদেরকে হেল্প করে। রাইটিং এবং এডিটিং এর ক্ষেত্রে যেমন গ্রামার চেক, ক্রিয়েটিভ রাইটিং, রিজিউম রাইটিং, এই সমস্ত ক্ষেত্রে চ্যাটজিপিটি আমাদেরকে হেল্প করে। প্রফেশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে যেমন ইমেলস, রিপোর্টস, প্রেজেন্টেশন লেখার ক্ষেত্রে বা তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে চ্যাটজিপিটি যথার্থভাবে হেল্প করতে পারে। কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন ইন্টারভিউ প্রিপারেশন, লিঙ্কডইন অপটিমাইজেশন, কভার লেটার তৈরি করা, এই সমস্ত ক্ষেত্রে চ্যাটজিপিটি আমাদেরকে সহযোগিতা করে। তারপরে বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, আপনি যদি কোনো বিজনেস করতে চান, কোনো বিষয়ে আপনি উদ্যোক্তা হতে চান, সেই সমস্ত ক্ষেত্রে চ্যাটজিপিটি আপনাদেরকে ব্যাপকভাবে হেল্প করতে পারে। এখানে মার্কেট রিসার্চের ক্ষেত্রে, বিজনেস প্ল্যানসের ক্ষেত্রে, আইডিয়া ভ্যালিডেশনের ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করতে পারে। কোডিং অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে চ্যাটজিপিটি আমাদেরকে ব্যাপকভাবে হেল্প করতে পারে। এখানে একটা প্রম্পট আছে, সেই প্রম্পটটা আমি আলোচনার শেষাংশে আমি ইউজ করব, তখন আপনারা দেখবেন যে কিভাবে সে আমাদেরকে একটা পাইথন কোড স্ক্রিপ্ট তৈরি করতে পারে, সেটা আমাদেরকে দেখাবে। ক্রিয়েটিভিটি এবং কন্টেন্টের ক্ষেত্রে আমরা যদি ভিডিও স্ক্রিপ্ট তৈরি করতে চাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে চাই, ব্লগিং করতে চাই, তাহলে চ্যাটজিপিটি আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করব। তারপরে আমরা দেখব হোম এবং লাইফস্টাইলের ক্ষেত্রে চ্যাটজিপিটি আমাদেরকে কিভাবে হেল্প করে। যেমন মিল প্ল্যানিং, আমরা যদি মিল তৈরি করার ক্ষেত্রে বা মিল খাওয়ার ক্ষেত্রে আমরা কোনো একটা প্ল্যানিং করতে চাই, সেই প্ল্যানিং এর ক্ষেত্রে সে আমাকে হেল্প করতে পারে কিনা, ট্রাভেলের ক্ষেত্রে হেল্প করতে পারে কিনা, বাজেটিং এর ক্ষেত্রে হেল্প করতে পারে কিনা, সেটা আমরা দেখার চেষ্টা করব। তারপরে মেন্টাল হেলথ অ্যান্ড মোটিভেশনের ক্ষেত্রে জার্নালিং, অ্যাফার্মেশনস, রিফ্লেকশনের ক্ষেত্রে চ্যাটজিপিটি আমাদেরকে কি হেল্প করতে পারে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তারপরে হচ্ছে প্যারেন্টিং প্যারেন্টিং এবং কিডস এডুকেশনের ক্ষেত্রে আমরা যারা বাবা হয়েছি বা মা হয়েছি, আমাদেরকে বাচ্চার সম্পর্কে অনেক কিছু জানতে হয়। ওদেরকে আমরা কি মিডিয়া দেব, ওদেরকে আমি কিভাবে শেখাবো, এদেরকে কিভাবে বড় করবো, এই ধরনের অনেক প্ল্যানিং আমাদের প্রয়োজন পড়ে। প্যারেন্টিং কিন্তু এত সহজ নয়, আমাদেরকে অনেক কিছু আসলে জানতে হয়। তো সেই জন্য আমাকে আম, আহ, চ্যাটজিপিটি যথার্থভাবে আমাদেরকে হেল্প করতে পারে। গেমসের ক্ষেত্রে, স্টোরিজের ক্ষেত্রে, সিম্পলিফাইড লার্নিং এর ক্ষেত্রে আমাদেরকে চ্যাটজিপিটি সহযোগিতা করতে পারে। ট্রান্সলেশন এবং মাল্টিলিঙ্গুয়াল ইউজের ক্ষেত্রে আমাদেরকে চ্যাটজিপিটি হেল্প করতে পারে। যেমন আমরা যদি কোনো আহ, লেখা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা নিতে চাই বা বুঝতে চাই, তাহলে যেমন ধরেন আমার কাছে একটা স্প্যানিশ একটা কন্টেন্ট আছে, সে স্প্যানিশ কন্টেন্টটা আমি যদি বাংলায় বুঝতে চাই বা ইংরেজিতে বুঝতে চাই, তাহলে এখানে যদি আমি প্রম্পটিং এর মাধ্যমে এই জিনিসটা ইউজ করতে পারি, তাহলে যথাযথভাবে আমরা আম, সেটাকে আমরা ট্রান্সলেট করতে পারবো এবং বুঝতে পারবো। ফাইনালি আমি বলতে পারি যে চ্যাটজিপিটি আমাদের জীবনের একটা বড় অংশী হয়ে কাজ করতে পারে। এটা আমাদেরকে কো পাইলট হিসেবে কাজ করতে পারে এবং আমাদেরকে আমাদের জীবনকে সহজ করার জন্য যথার্থভাবে হেল্প করতে পারে। কিন্তু যেটা আমাদের দরকার, যে আমাদেরকে রাইটলি কোশ্চেনটা তৈরি করতে হবে, রাইটলি প্রম্পট করতে হবে এবং চ্যাটজিপিটিকে আমাদেরকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। আমি পরবর্তীতে চ্যাটজিপিটিকে আমি প্রশ্ন করব, প্রম্পট দিব, এই সমস্ত ক্ষেত্রে যেগুলো আমি বলেছি, যে সে আসলে আম, ততটুকু আমাদেরকে হেল্প করতে পারে কিনা এটা বোঝার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভিউয়ার্স, এখন আমি পার্সোনাল প্রোডাক্টিভিটির ক্ষেত্রে যে প্রম্পটগুলো লিখেছিলাম, সে প্রম্পটগুলো
একটু এখানে প্রেস করার চেষ্টা করি চ্যাট জিপিটিতে, দেখি চ্যাট জিপিটি কি করতে পারে। আমি প্রথমে ক্রিয়েট এ ডেইলি স্টাডি শিডিউল ফর এ পার্ট টাইম স্টুডেন্ট, একটা পার্ট টাইম স্টুডেন্টের একটা স্টাডি শিডিউল, ডেইলি স্টাডি শিডিউল কি হতে পারে এই জিনিসটা যদি আমি চ্যাট জিপিটিকে বলি, চ্যাট জিপিটি কি করে আমি একটু দেখি। এখানে দেখেন চ্যাট জিপিটি কিন্তু তার ডেইলি একটা স্টাডি শিডিউল সে কিন্তু দিয়ে দিয়েছে। এটা ফলো করলে কিন্তু একজন পার্ট টাইম স্টুডেন্ট সে আহ, নির্বিঘ্নে তার কাজকর্ম চালিয়ে যেতে পারবে। আমি যদি ব্রেক মাই গোল অফ লুজিং 10 কেজি ইন 3 মান্থস ইন্টু উইকলি টাস্ক, যদি 3 মাসে আমি 10 কেজি ওজন লুজ করতে চাই, তাহলে চ্যাট জিপিটি আমাকে কি হেল্প করে একটু দেখার চেষ্টা করি। সে কিন্তু একেবারে উইক, গোল, ফোকাস এরিয়া, উইকলি টাস্ক সবকিছু কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। মানে 3 মাসে আমি যদি 10 কেজি ওজন লুজ করতে চাই, তাহলে কোন সপ্তাহে কিভাবে আমি ওজন লুজ করব সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবার আমি দেখব আপনার এডুকেশন এবং লার্নিং এর ক্ষেত্রে, যেমন ধরেন আমি একটা টার্ম সম্পর্কে ভালো জানি না বা অস্পষ্ট, আইডিয়াটা আমার কাছে পরিষ্কার না। ফর এক্সাম্পল, আমি যদি চ্যাট জিপিটির কাছে জানতে চাই যে মিডিয়েট ট্রায়াল বলতে কি বোঝায়, এটা একটু চ্যাট জিপিটিকে বলে দেখি চ্যাট জিপিটি কি বলে। হোয়াট ডু ইউ মিন বাই মিডিয়া ট্রায়াল? দেখি সে কি আনসার দেয় আমাদেরকে। সে কিন্তু চমৎকারভাবে মিডিয়া ট্রায়াল বিষয়টা কি, এই জিনিসগুলো আমাকে কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে। এবার যদি আমি ধরেন কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে জানতে চাই, তাহলে কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে জানতে গেলে আমি যদি এরকম একটা প্রম্পট দিই, তাহলে দেখি এই প্রম্পটের উত্তর চ্যাট জিপিটি কিভাবে দেয়। এখানেও কিন্তু হোয়াট ইজ কোয়ান্টাম ফিজিক্স, সে কিন্তু চমৎকারভাবে প্রাথমিক আইডিয়াগুলো দিয়ে দিয়েছে। এখন আপনি যদি ইচ্ছা করেন যে এখানে যে কি আইডিয়াস ইন সিম্পল ওয়ার্ডস, এই কি আইডিয়া সম্পর্কে আপনি আরো বিস্তারিত জানতে চান, আপনি যদি এটা প্রম্পটের মধ্যে সঠিকভাবে আপনি যদি বলে দেন, তাহলে কিন্তু সে এই বিষয়গুলো একদম বিস্তারিতভাবে আমাদেরকে জানাতে পারবে। এরকম ভাবে আপনি একদম বিস্তারিত কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে যত যা কিছু আছে সবই আপনি এখান থেকে জানতে পারবেন। এবার আমি রাইটিং এবং এডিটিং এর ক্ষেত্রে আমি যদি সিভি তৈরি করতে চাই, তাহলে সিভির আমি যদি আমার সবগুলো তথ্য এখানে দিতে পারি, আমার কোয়ালিফিকেশন কি, আমার এক্সপেরিয়েন্স কি, এগুলো যদি আমি প্রম্পটের মধ্যে সব যথাযথভাবে দিতে পারি, তাহলে সে কিন্তু আমাকে একটা সিভি তৈরি করে দিতে পারবে। অথবা আপনার যদি কোনো সিভি থাকে, সেই সিভিটা কোনো বিশেষ প্রয়োজনে আপনি যদি মডিফাই করতে চান, সেটাও যদি সে সিভিটা যদি আপনি এখানে অ্যাটাচ করতে চান, তাহলে কিন্তু সে আপনাকে অ্যাটাচ করে দিলে সেই সিভিটাকে আপনার প্রয়োজন মতো সে মডিফাই করে দিতে পারবে। তবে প্রফেশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে, যেমন ধরেন আমি চ্যাট জিপিটিকে বললাম যে তুমি আমাকে একটা প্রফেশনাল ইমেল দাও, যেটা আমার মিটিং এর রিশিডিউলের ক্ষেত্রে কাজে লাগতে পারে। এরকম ভাবে যদি একটা প্রম্পট আমরা দিতে পারি, যেমন ধরেন এরকম, ড্রাফট এ প্রফেশনাল ইমেল টু রিশিডিউল এ মিটিং, তাহলে সে আমাকে কি উত্তর দেয়। এখানে কিন্তু সে আমাদেরকে চমৎকারভাবে একটা উত্তর দিয়েছে। এখানে আম, ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে কতগুলো বিষয় আছে, এগুলো যদি আপনার প্রয়োজন মতো আপনার তথ্যগুলো এখানে দিতে পারেন, তাহলে কিন্তু সে আপনাকে চমৎকারভাবে এই রিকোয়েস্ট টু রিশিডিউলিং মিটিং এর ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারলো। এভাবে আপনি যে কোনো ধরনের ইমেল আপনি তৈরি করে নিতে পারবেন। আপনি যদি ধরেন একটা রিপোর্ট তৈরি করতে চান, ফর এক্সাম্পল একটা প্রেজেন্টেশন তৈরি করতে চান, তাহলে আমি ধরি এখান থেকে একটা
ফাইল আমি অ্যাটাচ করে দিলাম। সে অ্যাটাচ করে দিয়ে আমি তাকে বললাম যে তুমি আমাকে একটা ইন্ট্রোডাকশন তৈরি করে দিয়ে দাও, তাহলে সে কিন্তু আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন তৈরি করে দেবে। তো সেক্ষেত্রে আমি ধরেন এখানে একটা ফাইল দিলাম। আহ, এই ফাইলটা একটা সায়েন্টিফিক আর্টিকেল আমি এখানে অ্যাটাচ করলাম। আমি বললাম প্লিজ মেক এ সামারি অন দ্য অ্যাটাচড ফাইল। তাহলে সে আমাকে একটা চমৎকার সামারি দিয়ে দিতে পারবে। দেখি সে কি বলে। সে কিন্তু দেখেন এই পেপারটা থেকে চমৎকারভাবে একটা সামারি লেখা শুরু করলো। এখানে এই এই জিনিসগুলো যদি আপনি খুব সংক্ষেপে সেই তথ্যগুলি দিয়ে দিল, যেমন ধরেন একটা সায়েন্টিফিক আর্টিকেল সম্পর্কে আপনার পরিষ্কার কোনো ধারণা নেই, আম, অথবা একটা 30 পেজ 50 পেজের একটা আর্টিকেল আছে, আপনি এটি দেখেই ভয় পেয়ে গেলেন যে এটা আমি কিভাবে পড়বো, কিভাবে বুঝবো। সেক্ষেত্রে প্রথমে যদি আপনি সামারিটা জেনে নেন, তাহলে পুরা পেপারটা সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে। সে পুরা আর্টিকেলটাই কিন্তু দেখে পড়ে আপনাদেরকে একটা সামারি তৈরি করে দিল। এভাবে আপনি সামারি তৈরি করতে পারেন, বা রিপোর্ট তৈরির ক্ষেত্রে আপনি যদি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখানে অ্যাটাচ করেও দিতে পারেন, অথবা প্রম্পটের ভিতরেও আপনি টেক্সট আকারে দিতে পারেন। দিলে কিন্তু সে আপনাকে একটা রিপোর্ট তৈরি করে দিবে। ঠিক আছে? এভাবে চ্যাটজিপিটি আমাদের প্রফেশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু যথার্থ হেল্প করতে পারে। কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেমন ধরেন আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা ইন্টারভিউতে উপস্থিত হতে যাচ্ছি। সে আমি চ্যাটজিপিটি থেকে জানতে চাচ্ছি যে আমার কি কি ধরনের সম্ভাব্য প্রশ্ন আসতে পারে, তুমি আমাকে হেল্প করো। তাহলে এরকম একটা প্রম্পট যদি আমি দেই, দেখেন লিস্ট কমন কোশ্চেনস ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউস, তাহলে সে আমাকে কি উত্তর দেয়। এখানে দেখেন টেকনিক্যাল কোশ্চেনস গুলো কি হতে পারে, সে কিন্তু একেবারে আইটেম অনুসারে সে আপনাকে বলে দিল যে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম উপরে প্রশ্ন থাকবে, কি প্রশ্ন থাকবে এগুলো এখানে লেখা আছে। প্রোগ্রামের উপরে প্রশ্ন আছে, ডাটাবেজের উপরে প্রশ্ন আছে, সিস্টেম ডিজাইন সিস্টেম ডিজাইনের উপরে প্রশ্ন থাকবে, কনসেপচুয়াল সিএস ফান্ডামেন্টালস এর উপরে প্রশ্ন থাকবে, বিহেভিয়ারাল কোশ্চেনস এর উপরে বিহেভিয়ারাল ইস্যুর উপরে কোশ্চেন থাকবে। তো এভাবেই কিন্তু আপনি যে কোনো ধরনের ইন্টারভিউতে যান, সেই ইন্টারভিউর বিষয়টা যদি আপনি চ্যাটজিপিটিকে বলেন, এবং যদি বলেন যে আমাকে কিছু সম্ভাব্য প্রশ্ন তৈরি করে দাও, এমনকি আপনি যদি বলেন যে এই প্রশ্নগুলোর উত্তর কি হবে সেটাও আমাকে বলে দাও, সে কিন্তু সেটাও আপনাদেরকে বলে দিতে পারবে। এবার আমি যাব বিজনেস এবং এন্টারপ্রেনিয়রশিপের ক্ষেত্রে। আমি এখানে একটা প্রম্পট দিব, যেমন ধরেন এখানে যদি এরকম একটা প্রম্পট আমি দেই, গিভ 5 প্রফিটেবল বিজনেস আইডিয়াস আন্ডার $500, তাহলে দেখি সে আমাকে কি উত্তর দেয়। $500 মধ্যে আমার একটা কোনো বিজনেস আইডিয়া সে দিতে পারে কিনা। হ্যাঁ, সে অবশ্যই দিয়েছে। ফ্রিল্যান্স সার্ভিস, ডিজাইন, রাইটিং, মার্কেটিং, প্রিন্ট অন ডিমান্ড স্টোর, ডিজিটাল প্রোডাক্টস, রিসেলিং, লোকাল সার্ভিসেস, এই সমস্ত ক্ষেত্রে আপনি আহ, কাজ করতে পারবেন। এবং এখান থেকে এইভাবে কাজ করলে আপনি প্রফিট পেতে পারেন। সেভাবে কিন্তু আপনাদেরকে চ্যাটজিপিটি হেল্প করতে পারে। এবারে কোডিং এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি যদি কোনো একটা পাইথন স্ক্রিপ্ট তৈরি করতে চান, ফর এক্সাম্পল, বা জাভা স্ক্রিপ্ট, তাহলে সেক্ষেত্রে চ্যাটজিপিটি আপনাকে হেল্প করতে পারে কিনা। হ্যাঁ, আপনাকে খুব যথার্থভাবে হেল্প করতে পারে। আমি একটা প্রম্পট এখানে দিলাম, দেখা যাক। যে প্রম্পটটা হচ্ছে, আমি চ্যাটজিপিটিকে বললাম রাইট এ পাইথন স্ক্রিপ্ট দ্যাট রিডস এ সিএসভি ফাইল containing student names and scores, calculates the average score for each student and outputs a new CSV with the results. Make sure to include code comments and sample data. আমি দেখি সে আমাদের জন্য কোড তৈরি করে দেখি না। হ্যাঁ, এই যে চমৎকার ভাবে এই আমাদের উপরের প্রশ্ন অনুসারে সে কিন্তু একটা পাইথন কোড তৈরি করে দিল। ঠিক আছে? সে কিন্তু ডিটেলস কিন্তু এখানে আমাদেরকে বলে দিল যে পাইথন কোডটা কি হবে, একের পর এক সে কিন্তু আমাদেরকে দিয়ে দিল। এভাবে আপনি যে কোনো ধরনের পাইথন স্ক্রিপ্ট হোক বা জাভা স্ক্রিপ্ট হোক, এগুলো কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আপনি হেল্প পেতে পারেন। ক্রিয়েটিভিটি অ্যান্ড কন্টেন্টের ক্ষেত্রে আমি চ্যাটজিপিটিকে বললাম
যে তুমি আমাকে এআই এডুকেশনের ক্ষেত্রে ইউটিউব স্ক্রিপ্ট, একটা ভিডিও স্ক্রিপ্ট আমাকে তৈরি করে দাও। তাহলে সে আমাকে কি বলে আমি দেখি। রাইট এ ইউটিউব স্ক্রিপ্ট অন এআই ইন এডুকেশন। এডুকেশনের ক্ষেত্রে এআই এর যে ভূমিকা, তার জন্য একটা ইউটিউব ভিডিও আমি তৈরি করবো, এটার স্ক্রিপ্ট কি হতে পারে। সে একটা আশা করি চমৎকার একটা আইডিয়া দিবে। এখানে দেখেন, সে কিন্তু একের পর এক কিন্তু স্ক্রিপ্ট গুলো তৈরি করে দিল। ঠিক আছে, এভাবে আপনি যে কোনো ধরনের স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন। আম, আমি যদি এরকম একটা প্রশ্ন করে, রাইট এ ব্লগ পোস্ট অ্যাবাউট 5 ways to use ChatGPT ফর ফ্রিল্যান্সার, এই সমস্ত ক্ষেত্রে সে আমাকে কি হেল্প করে দেখি। এখানে বললাম, let me see, এখানে আমি বললাম যে তুমি আমাকে 5 ways to use ChatGPT ফর ফ্রিল্যান্সার্স, ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে চ্যাটজিপিটি কিভাবে ইউজড হতে পারে, এটার 5টা ওয়ে আমাকে দেখাও। সে কিন্তু 5টা ওয়ে আমাদেরকে চমৎকারভাবে দেখিয়ে দিল। নাম্বার ওয়ান, সে জেনারেট আইডিয়াস অন ডিমান্ড, ড্রাফট ক্লায়েন্ট প্রপোজালস এন্ড ইমেলস, ক্রিয়েট কন্টেন্ট এন্ড কপি ফাস্টার, অর্গানাইজ ইউর ওয়ার্কফ্লো, আপস্কেল ইন ইউর ডাউন টাইম। এভাবে কিন্তু সে আমাকে আইডিয়া দিয়ে দিল, এবং এভাবে আমরা আহ, মানে কাজ করলে আমরা সামনে এগোতে পারবো। হোম এবং লাইফস্টাইলের ক্ষেত্রে, যেমন মিল প্ল্যানিং, ট্রাভেল বাজেটিং। আমি যদি কক্সবাজার, চ্যাটজিপিটি কে বলি যে তুমি প্ল্যান এ 5 ডে ট্রিপ টু কক্সবাজার আন্ডার 20K ভিডিটি, মানে আমার 20,000 টাকা আছে, আমি কক্সবাজার একটা ট্রিপ করব, 5 দিনের ট্রিপ, তুমি এটার জন্য একটা প্ল্যান করে দাও। তাহলে এই প্ল্যানটা সে আমাকে করতে পারে কিনা, করে দিতে পারে কিনা একটু দেখি। হ্যাঁ, অবশ্যই। সে অবশ্যই 20,000 বিডিটির মধ্যে আমাকে কিন্তু একটা প্ল্যান দিয়ে দিল। বাস, ঢাকা টু কক্সবাজার টু ঢাকা, এভাবে কত টাকা বাসের ভাড়া হতে পারে, হোটেল, এটা এক্স্যাক্টলি বাস্তবতার সাথে মিল নাও হতে পারে। না থাকলে আপনি চ্যাটজিপিটি কে বলতে পারেন যে আমার বাস্তবতাটা হচ্ছে এটা, এখানে আমি এসি বাসে যাব, এসি বাসের ভাড়া এরকম না। আপনি ভাড়াটা যদি নির্ধারণ করে দেন, তাহলে সেইটাকে আরো বাস্তব ভিত্তিক করে দিতে পারবে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি তাকে, চ্যাটজিপিটি কে যদি আরো ইনপুট দেন, সে আপনাকে একদম পারফেক্টলি আপনার প্ল্যানিং গুলো সে আপনাকে করে দিতে পারবে। ঠিক আছে, আমি যদি বলি যে তুমি আমাকে হেল্প মি ক্রিয়েট এ মান্থলি বাজেট ফর স্টুডেন্ট লিভিং অ্যালোন, একজন স্টুডেন্ট একা থাকে, তার মাসিক বাজেট কি হতে পারে, সেরকম একটা প্রশ্ন যদি চ্যাটজিপিটি করেন, তাহলে চ্যাটজিপিটি কি বলে দেখি। হেল্প মি ক্রিয়েট এ মান্থলি বাজেট ফর স্টুডেন্ট লিভিং অ্যালোন। তাহলে হ্যাঁ, এখানে দেখেন, একটা স্টুডেন্ট যদি একা থাকে তাহলে তার মান্থলি বাজেট কি হতে পারে। সে কিন্তু বলল যে টোটাল এস্টিমেটেড রেঞ্জ হচ্ছে 15,300 থেকে 22,800। 15,300 থেকে 22,800-র মধ্যে একজন ছাত্রের খরচ হবে যদি সে একা কোথাও থাকে। সেরকম একটা প্ল্যানিং কিন্তু ওখানে দিতে গেল, চ্যাটজিপিটি আমাদেরকে দিল। আপনি ইচ্ছা করলে যদি এখানে বাস্তবতা থেকে একটু ডিফারেন্ট তথ্য এসে থাকে, তাহলে সেটাকে আপনি চ্যাটজিপিটি কে বলতে পারেন, চ্যাটজিপিটি এটাকে মডিফাই করে দেবে আপনাকে। ঠিক আছে, তাহলে মেন্টাল হেলথ এবং মোটিভেশনের ক্ষেত্রে, যেমন ধরেন আমি যদি তাকে প্রশ্ন করি যে আস্ক মি 5 রিফ্লেক্টিভ কোশ্চেন্স টু হেল্প আন্ডারস্ট্যান্ড মাই অ্যাংজাইটি, আমার অ্যাংজাইটি কাজ করে, অ্যাংজাইটির বোঝার জন্য তুমি আমাকে 5টা প্রশ্ন করো। সেই দেখি 5টা প্রশ্ন আমাদেরকে করে কিনা। হ্যাঁ, চমৎকারভাবে সে আমাদেরকে 5টা প্রশ্ন করেছে। হোয়াট সিচুয়েশনস অর থটস টেন্ড টু ট্রিগার মাই অ্যাংজাইটি মোস্ট অফটেন, হোয়াট সেন্সেশনস ডু আই ফিল ইন মাই বডি when I'm anxious, how do I usually respond to anxiety, what am I afraid might happen, হ্যাভ হ্যাভ আই এক্সপেরিয়েন্স সামথিং। যাই হোক, এইভাবে আমাদেরকে কিন্তু 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের যদি উত্তর আপনি দেন, তাহলে আপনি নিজেই আপনার অ্যাংজাইটি লেভেল কোথায় আছে এটা আপনি বুঝতে পারবেন। এবার প্যারেন্টিং এবং কিডস এডুকেশনের ক্ষেত্রে, প্যারেন্টিং এর ক্ষেত্রে আমাদের অনেক কিছু জানতে হয়।
আহ, বাচ্চাদেরকে বড় করার জন্য, বাচ্চাদেরকে ভালো মানুষ করার জন্য অনেক কিছু তথ্য আমাদেরকে জানতে হয়। সেই ক্ষেত্রে চ্যাট জিপিটি আমাদেরকে হেল্প করতে পারে। যেমন ধরেন আমি একটা চ্যাট জিপিটিকে বললাম যে আমাকে গিভ 5 ইনডোর এডুকেশনাল গেমস ফর এ 6 ইয়ার ওল্ড। আমার 6 বছরের একটা বাচ্চা আছে, তার জন্য ইনডোর এডুকেশনাল গেমস কি হতে পারে সেই ব্যাপারে তুমি আমাকে একটু তথ্য দাও। তাইলে দেখি সে আমাকে দেয় কিনা। হ্যাঁ, সে 5টা চমৎকার গেমের কথা বলল: আলফাবেট ট্রেজার হান্ট, ম্যাথ বিঙ্গো, পাজল বিল্ডিং, স্টোরি ডাইস, ফ্ল্যাশ কার্ড কুইজ। এই সমস্ত বিষয়ে কিন্তু সে আমাদেরকে হেল্প করলো। তারপরে ট্রান্সলেশন এবং মাল্টিলিঙ্গুয়াল ইউজের ক্ষেত্রেও আমরা অনেক কিছু জানতে পারি, যেমন টিচ মি হাউ টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন স্প্যানিশ। এই তথ্যটা আমি যদি তাকে দেই তাহলে সে আমাকে কি হেল্প করে দেখে। আমি বললাম টিচ মি হাউ টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন স্প্যানিশ। আমি স্প্যানিশ শিখতে চাই, সেক্ষেত্রে স্প্যানিশের ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমাকে তুমি কি হেল্প করতে পারো। সেটা দেখি সে কি বলে। হ্যাঁ, এখানে বেসিক ইন্ট্রোডাকশন সে আমাকে দিল, ইংলিশ ট্রান্সলেশন সে আমাকে দিল, এক্সাম্পল স্প্যানিশ, প্রাথমিক কিছু আইডিয়া আমাদেরকে সে দিয়ে দিল। যেমন আমি যদি আম, বলি যে আম, ধরেন আম, আমি যদি বাংলায় প্রম্পটিং করি তাহলে সে আমাকে, অথবা আমি যদি বলি যে প্লিজ let me know the idea of media trial in Bengali, দেখি সে বাংলায় আমাকে আনসার করে কিনা। চমৎকার, সে মিডিয়া ট্রায়াল সম্পর্কে বাংলায় আমাদেরকে উত্তর দিয়ে দিল। এবং এইভাবে কিন্তু বাংলায় না, শুধু আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে, আপনার কাছে যদি স্প্যানিশের একটা ফাইল থাকে, কন্টেন্ট থাকে, আপনি এখানে যদি প্রম্পটের মধ্যে দিয়ে দেন অথবা অ্যাটাচ করে দেন, তাহলে সে আপনাকে বাংলায় করে দিতে পারবে, ইংরেজিতে করে দিতে পারবে, জার্মান ল্যাঙ্গুয়েজে করে দিতে পারবে, যে কোনো ল্যাঙ্গুয়েজে আমাদেরকে করে দিতে পারবে। তাহলে ফাইনাল তথ্যগুলো তো আমি আপনাদেরকে দিলাম। আমি আশা করি আজকের আম, যে ভিডিও, সেই ভিডিও থেকে আপনারা চমৎকার কিছু আইডিয়া পেলেন যে আমাদের ব্যক্তিগত জীবনে, প্রফেশনাল লাইফে, ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে চ্যাট জিপিটি আমাদেরকে কি হেল্প করতে পারে। এ বিষয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা হয়েছে। তবে প্রম্পটিং কিভাবে করতে হয় সে ব্যাপারে কিন্তু আজকে আমি যেভাবে প্রম্পটিং করেছি এটা খুবই বেসিক প্রম্পটিং। এ সমস্ত আপনি যদি অনেক ডিটেলস এবং সিনসিয়ারলি অনেক তথ্য এবং স্পেসিফিকলি জানতে চান, তাহলে আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে এবং অ্যাডভান্স লেভেলের প্রম্পটিং করতে হবে। সেই ব্যাপারে আমি আরেকটি ভিডিও তৈরি করব, আশা করি আপনাদেরকে তখনও পাবো। আপনারা আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। আহ, এইটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার ভিডিওগুলো আপনারা পরবর্তীতে দেখতে পারেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।